প্রতিযোগিতামূলক ম্যাচে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো শেষ একে অপরের মুখোমুখি হয়েছিল প্রায় ৬ বছর আগে। সেবার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা নিজেদের মাঠে জুভেন্টাসের কাছে হারে ৩-০ গোলে। সেই ম্যাচে রোনালদো একাই করেছিল জোড়া গোল, আর সেই ম্যাচ হেরে দলকে নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসি। এরপর দুই কিংবদন্তির পেশাদার জীবন দুই দিকে মোড় নেওয়ায় আর কখনোই তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়নি। তবে ২০২৬-এর এই বিশ্বকাপে সে অপেক্ষার অবসান ঘটতে পারে। যদি সমীকরণ ঠিকঠাক হয় তাহলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই আর্জেন্টিনা ও পর্তুগালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে যে গ্রুপে, তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে কে গ্রুপে থাকা পর্তুগাল খেলবে কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে। বিশ্বকাপে মেসি বনাম রোনালদো বা আর্জেন্টিনা বনাম পর্তুগাল ম্যাচ হওয়া তিনটি সম্ভাব্য পরিস্থিতি রয়েছে, যেগুলো সমীকরণ ঠিকঠাকভাবে মিলে গেলেই দেখা যাবে দুই মহাতারকাকে একে অপরের বিপক্ষে লড়াই করতে। যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় নিজেদের গ্রুপের শীর্ষস্থান অর্জন করে, তবে তারা প্রতিযোগিতার একই অবস্থানে থাকবে। এরপর উভয় দল যদি রাউন্ড অফ ৩২ ও রাউন্ড অফ ১৬ ম্যাচ জিতে যায়, তাহলে শেষ আটে তাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় পরিস্থিতি, যদি আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে অর্জন করে ম্যাচ শেষ করে, তাহলে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী শেষ আটে তাদের আর দেখা হবে না। সেক্ষেত্রে তারা রাউন্ড অফ ১৬তেই একে অপরের মুখোমুখি হবে। তবে দুই দলের তুলনামূলক শক্তি এবং গ্রুপের প্রতিপক্ষ বিবেচনায় এই সম্ভাবনা তুলনামূলক খুবই কম। সর্বশেষ সম্ভাবনা, যদি আর্জেন্টিনা বা পর্তুগালের মধ্যে যে কোনো একটি দল গ্রুপের সেরা হয় এবং অন্য একটি দল দ্বিতীয় স্থান অর্জন করে, তাহলে তাদের পথ আলাদা থাকবে একদম শেষ পর্যন্ত। সেক্ষেত্রে মেসি ও রোনালদোর খেলা দেখতে হলে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের। ধারণা করা হচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপই হতে পারে মেসি ও রোনালদোর শেষ বিশ্বকাপ। তাই ফুটবল প্রেমীরা আরেকবার এই দুই মহাতারকাকে একই মাঠে একই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখার জন্য অপেক্ষায় আছেন। আর যদি সেই লড়াই হয় বিশ্বকাপের ফাইনালে, তবে সেটি হবে ফুটবল ইতিহাসেরই অন্যতম স্মরণীয় ফাইনাল ম্যাচ।